সুন্দরপুর গ্রামে মহিম নামে একটি গরিব সৎ দিনমজুর বসবাস করত। তার পরিবারে ছিল তার স্ত্রী, একটি ছোট্ট ছেলে এবং বৃদ্ধ বাবা মা। মহিম প্রতিদিন দিনমজুরের কাজ করে সংসার চালাতো। বৌমা, মহিম কি কাজে গেছে নাকি? তোমার শ্বশুরমশাইয়ের শরীরটা কয়দিন ধরে খুব খারাপ যাচ্ছে, ওষুধগুলো প্রায় শেষ হয়ে গেছে। তাই মহিমকে যদি তুমি বলতে ওষুধগুলো আনতে, তাহলে খুবই ভালো হতো। মা, তুমি চিন্তা করো না, বাবার ওষুধের কথা মহিমের মনে আছে। উনি কাজে থেকে ফিরলেই সাথে ওষুধটা নিয়েই ফিরবে। তাছাড়া আপনার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তাই উনি বলেছেন বাড়িতে ফিরে এসে আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। শুভ কাল বায়না করছিল স্কুলের নতুন ব্যাগ কিনে দেওয়ার জন্য। আমি ওকে বারণ করেছি, এখন নতুন ব্যাগ বা কোনো জিনিস কেনাই যাবে না, আগে আপনাদের চিকিৎসা হবে, তারপর অন্য কিছু। সত্যি বৌমা, তোমার মতো বৌমা যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। তুমি আমাদের কথা কতই না ভাবো। তোমার মতো বৌমা বাবা সত্যিই ভাগ্যের ব্যাপার। তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারো, এই আমি প্রার্থনা করি। তুমি যতটুকু রোজগার করো বেশিরভাগই তো বাবার পিছনে চলে যায়। বাড়তি যদি কিছু রোজগার করতে পারতে তাহলে মাকেও ডাক্তারটা দেখানো যেত। তাছাড়া শুভর পড়াশোনার কথা তো বাদই দিলাম, একবেলা খেলে দুবেলার খাবারই জোটে না। আমি তো সমস্ত কিছু ভাবে চেষ্টা করে যাচ্ছি রূপা। আমি আর কি বা করব? চুরি তো আর করতে পারি না, চুরি করা যে মহাপাপ। তাছাড়া এবছর মাঠেও তেমন চাষবাস হয়নি, তাই জন্য তেমন কোনো কাজও নেই সেখানে। আমি তো দিন রাত কাজ করেই যাচ্ছি যাতে তোমাদের সকলের চাহিদা পূরণ করতে পারি, কিন্তু কোনোভাবে তা হয়ে উঠছে না। এখন আমি কি বা করব? তুমি আমাদের জন্য বেশি ভেবো না, তুমি যেমনই পারবে তেমনই কাজ করবে। আমরা তো একসঙ্গে বেশ ভালোই আছি নাকি? এরপর থেকে মহিম আরও বেশি বেশি কাজ করার চেষ্টা করতে থাকে। সে তার পরিবারকে নিয়ে ছোট্ট একটা ভাঙা বাড়িতে বসবাস করত। ওগো, বাড়ির ভেতরের কিছুটা অংশ তো ভেঙেই গেছে প্রায়। এই বাড়িতে কি আর থাকা যায়? বাড়িটা যদি এবার সারিয়ে নিতে পারতে তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ রূপা, তুমি ঠিকই বলেছ, কিন্তু এই অভাবের সংসারে টাকাটাও খুবই বড্ড প্রয়োজন। এই ভাঙা বাড়িটা নিয়ে আমিও অনেক চিন্তিত আছি। টাকা তো আর একসঙ্গে জমাতেই পারছি না। যা টাকা ইনকাম হয় সবই তো সংসারে খরচ হয়ে যায়, বাড়তি তো আর কিছুই থাকে না। কিন্তু আমি চেষ্টা করছি যাতে বর্ষা আসার আগে বাড়িটা যদি সারতে পারি। জানি না আমরা কবে এই দিনগুলো থেকে মুক্তি পাবো। এইভাবে অভাবে আর কতদিন বা চলা যায়? টাকার অভাবে ছেলেটাকে নতুন স্কুলের ব্যাগও কিনে দিতে পারলাম না। তাছাড়া আমি একটাই কাপড় পরে হাফ বছর কাটিয়েই ফেললাম, শুধু ভগবানই ভরসা। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে মহিম কোনো কাজ না পাওয়ায় একটা কাজের উদ্দেশ্যে সে গ্রামের জমিদারের কাছে যায়। জমিদার মশাই, আপনার কাছে কোনো কাজ হবে? দয়া করে আপনি একটা আমাকে কাজ দিন না। আমার ছোট্ট একটা পরিবার আছে, তাই কাজের খুবই প্রয়োজন। আমার কাছে কোনো কাজ নেই, কিন্তু তোকে আমি কাজ দিতে পারি। যদি তুই তোর জমিটা আমার নামে লিখে দিস তাহলে এতে তোরও লাভ আমারও লাভ। কিন্তু জমিদার মশাই, ওই একখানা জমিই তো আমার সম্বল। ওই জমি চলে গেলে আমি খাবো কি? তাহলে আমার কাছে এসছিস কেন? ওই জমিটার কাছে যা, তবে দূর হয় এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না তুই। মহিম তখন জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে এসে মন খারাপ করে বসে থাকে। তখন একটা গাছ বলতে লাগলো, কে আছো তুমি এই ঘন জঙ্গলের মাঝে? মন খারাপ করে বসে আছো কেন? কে কে কথা বললো? এই যে আমি এখানে। ও, তুমি? আসলে গাছবন্ধু, আমি মহিম। আমি একজন দিনমজুর। বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো কাজই পাচ্ছি না। যার কাছে কাজ চাই কেউ দিতে রাজিই হয় না। এই অভাবের সংসারে কাজ না পেলে পরিবারের লোকের মুখে তুলে দেব কি? বুঝলাম, কিন্তু তোমাদের মতো কিছু মানুষ টাকার লোভে এই জঙ্গলে এসে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা গাছেরা মানুষদের ফল ফুল অক্সিজেন দিয়ে সাহায্য করি, তাও আমাদের প্রতি ওদের কোনো দয়া মায়া নেই। এইভাবে চলতে থাকলে একদিন মানব সভ্যতা শেষ হয়ে যাবে। কিন্তু গাছবন্ধু, সকল মানুষ যে এক নয়। কিছু মানুষ যেমন গাছ কাটছে,
তেমনি কিছু মানুষ বৃক্ষ রোপণও করছে। তোমার মতো কিছু সৎ মানুষের জন্য আজ মানব সমাজ বেঁচে আছে। আমি জানি তুমি অনেক সৎ এবং পরিশ্রমী মানুষ। এই নাও, তোমাকে আমি একটা আম দিলাম। এই আম কোনো সাধারণ আম নয়। এই আমের কাছে যত আম চাইবে ততই পাবে। চাইলে সেই আম তুমি বিক্রিও করতে পারো। এই আম কখনোই শেষ হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাছবন্ধু। এই আম আমি বিক্রি করে আমার অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করব, আর ভাঙা বাড়িটাও ঠিক করব। শোনো মহিম, তোমার এই সুন্দর মানসিকতা সারা জীবন ধরে রেখো। আর এমনই সৎ থাকলে জীবনে কখনোই ঠকবে না। সবাই তোমাকে সাহায্য করবে, কিন্তু মনে রেখো, যেদিন অসৎ পথ বেছে নেবে সেদিন তুমি সব হারাবে। তুমি এখন যাও। এরপর মহিম পাড়ায় পাড়ায় আম বিক্রি শুরু করে দিল। প্রথম দিন থেকে তার আম ভালোই বিক্রি হতে থাকে। এইভাবে মহিম আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় এবং তার পরিবারের সবাইকে নিয়ে অভাবের দিন মুছে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।